রাউন্ড জায়গাটুকু বাদ দেন। সিঙ্গেল প্লাই বসানোর দুইটা নিয়ম, একটা হচ্ছে আপনি রাউন্ডটুকু বাদ দিয়ে ধরে নেন, আর একটুকু হচ্ছে আপনি বায়ার বা জব শিটে যে যা চাহিদা হয়তো মেজারমেন্ট 11 cm হতে পারে, 13 cm হতে পারে, 14 cm হতে পারে, যা চাইবে তার সাথে আরও 1.5 cm যোগ করে আমরা সিঙ্গেল প্লাইটা বসাবো। একটা মুখোমুখি বসাবো, একদম মুখোমুখি। হ্যাঁ, এই এই মুখোমুখি বসানোর পরে এক প্রেসার পিঠে আমরা সেলাই দিব। সাইড দিয়ে একটা সেলাই, এই সেলাইটা দিবেন আপনি, আমি দেখা দিচ্ছি অতটুকু মেজারমেন্টে দিলেই হবে। দেখেন, আপনি পকেটে কেনা সেলাই করেন না, তার থেকে একটু বেশি দিবেন, এই 1 সুতার থেকে একটু কম, এইরকম। ঠিক আছে, জিপারের রানারটা ধরে 2-3 বার, এই দেখেন অনেকদিন না ব্যবহার করলে পিয়া হয়ে থাকে, 2-3 বার এইরকম ফিরি করে দেন। দেওয়ার পরে এটা সোজা দিক, তাই না, উল্টা করে দিব না, তাই না, মনে আছে? জিপারের এই মাথাটার মধ্যে একটু কালারিং করে আমরা একটু কালার ভরাই দিলাম, এবং এখানে এই যে এটা বরাবর যে আমরা দাগটা দিয়েছিলাম, সেই দাগটা একটু বেশি দেন, এই দাগটা আমাদের একটু লাগবে শেষ পর্যন্ত। এই বরাবর আমরা বসাইছি না, একই বরাবর দাগটা থাকবে। এখন এটার মাথায় একটু কালার বসাইছি, কেন সাদা জিনিস বোঝা যাচ্ছে না, এই কালারটা এই বরাবর, এই যে স্টিচের কই এই যে মাথাটা আছে না, এটা এই কাপড়ের এই যে মাথাটা, এই না, এই মাথাটা বরাবরই জিপারের এই যে শেষ অংশটা বসবে, এটা বরাবর বসবে। যেমন এরকম উপর দিকে বসাই দিয়ে আপনি করে ফেললেন, হবে না। যেমন আপনি নিচের দিকে দিয়ে করলেন, সেটাও হবে না। হ্যাঁ, আপনার এই মাথাটা কই দিতে হবে, এখানে, কারণ আমরা একটা পা উঠাই দিব না, ভিতর দিকে আমরা পাটা উঠাইতে পারবো, পাটা আছে এইটুক জায়গার মধ্যে, যার কারণে আমাদের এটাই করতে হবে। এই দেখেন, ওটা বরাবর ঠিক আছে না, ঠিক মাপে আছে না, ওখানে বরাবর দেন, এবং এই যে এতটুকু দূরত্ব সেলাই হবে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে ধরবেন দূরত্ব এক মাপে, আর সেলাইটা দিবেন অপর পাশে। হ্যাঁ, এই এটা আপনি চাইলে আরেকটা সেলাই দূরে আরেকটা সেলাই দিতে পারেন, সমস্যা নেই। একটা সেলাই দিত না, নিয়ে আসলে দূরে আরেকটা দিয়ে নিলাম, একটু মজবুত হওয়ার জন্য, না দিলেও সমস্যা নেই। আজান দিয়ে দিছে, আর 5:15টায় যাবো, 5:15টার মধ্যে আসবেন না? আচ্ছা আচ্ছা, এখন প্যান্ট তো আজকেও বাছাই করতে পারতেছি না, এটা কাজ শেষ করে বাছাই করবো, দরকারে ওদের কাজ পিছনে পাঠ করা লাগবে, কোমরের বেলটা দেখা যাচ্ছে, হোক শনিবারে আসছেন, তারপরে এই না, মনে আছে এই কথা? জি, এই যে দাগটা কেন বাড়াই দিছি, এই বরাবরই আমরা সেলাইটা হবে, চিহ্নটাই যেমন করলে দেখা যায় না, কিন্তু কোন জায়গায় দাগটার কারণে আমি বুঝতে পারতেছি এই বরাবর, এই কারণে এই দাগটা দেওয়া। এই জিপাটা কিন্তু একটু দূরে সরাই দিছি। হ্যাঁ, এই সুন্দর টাইট করে ধরে নিন।
এই দেখেন ঠিক আপনারা এইরকম করে কতখানি ভিতরে ঢুকাই দিয়েন না, ঠিক আছে? ঠিক মুখে মুখে কিন্তু এই দেখছেন, ঠিক মুখে মুখে। এই যে দাগটা আছে না, এই দাগের থেকে আমরা সেলাইটা দিব। মেশিনে একটা শব্দ হয়েছে। মেশিনে একটু ডিস্টার্ব হয়েছে কোনো এক জায়গায়। শনিবার দেখি স্যার আসবে, দেখেন হলো না? এখন জিপারটা আবার ইয়া করে বসাই দিলাম। হ্যাঁ, সেলাইয়ের মধ্যে জন্য আটকে না যায়, আমাকে সরাই নিয়েছিলাম। এই দেখেন দেখেন, এই না, ঠিক আছে না? এখন যে স্টিচ একটা যে স্টিচ বের করে রাখছি মনে হয়, এই এটা ঠিক মাথার সাথে লাগাই দেবেন। এখন আমি চাইলে ধরে এভাবে সেলাই করে চলে আসতে পারি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ দাগ দিয়ে নিলে হয়, কিছুই হবে না দাগ দিলে। এখন ধরে তো আপনারা সবাই ঠিক রাখতে পারবেন না, অনেক সময় আমাদের হাত থেকেও সরে যায়। হ্যাঁ, এটাই ভালো হয় না? মনে আছে ওই কথাটা? কি করবো আমরা? এই পায়াটা উঠাই নিব না। এই পায়াটা আগে যদি না উঠাই পরে কিন্তু আমাদের মন থাকে না, তাই না? যে দিক দিয়ে খুশি ওই দিক দিয়ে করতে পারেন। গেল আখি দাগ দিলেই সুন্দর হয়, তাই না? সুন্দর হয়েছে না? দেখেন গাউনটা খুব সুন্দর হয়েছে। 1 2 3 ওই সেলাইটার উপর দিয়েই কিন্তু, হ্যাঁ, লাইনটা যেন ওই সেলাই ছাড়া কোথাও না যায়। এখন দেখেন আমি একটু কথা বলি, এইটা করতে এসে ভিতরের গোল রাউন্ডটা কিন্তু অনেকের ঠিক হয় না, তাই না? বলেন আপনারা, ঠিক হয় না। এটা তো আমি উঠাই ফেলছি, সেলাইটা দেওয়ার আগেই করা দরকার ছিল। এখন আমি কী করি, তো সময় ওইটা সরাইতেও পারছিলাম নিজের থেকে। যায় না আমার ওই পর্যন্ত আছে, যাক এটা আল্লাহ ভরসা। এটা যে আশরাফ স্যারেরও এখন পর্যন্ত এরকম হয়, অনেক মানুষের এটা সমান হইতে চায় না। এখন তো হয় না, হয়েছে কিনা আমি যদি নিচ থেকে নেই তাহলে আমার উপরের এই ডিজাইনের অংশটুকু থাকছে না, দেখছেন? তাই আমি এখান থেকে নেব। আমার অত
যতটুকু দরকার তত নেই। দেখেন আমার এই পর্যন্ত আছে না, আমি একটু ইয়া করে নিলাম। এটা উল্টা দিক থেকে আসা যায়, এদিক থেকে আসা যায়, সমস্যা নেই। আপনার লাইন ঠিক রেখে আসতে পারলেই হলো। নিচ থেকে ফেলে দিব, বুঝতে পারছেন? রাতে ঘুমাইনি। কারণ আমার রাউন্ডের ইয়াটা এদিকে যে শেপটা আছে ওই শেপটা ফেলে দিলে অনেক চিকন হয়ে যাবে। চিকন হয়ে গেছে আমি। এটা যেহেতু এখন আমার ওভারলক নাই, আমি একটু এই মিডলে একটু সেলাই করে মাথাটা একটু আটকে দিই যাতে সুতোটা দিয়ে না। হ্যাঁ, ওরে আল্লাহ, এটা তো আবার খেয়াল নেই আমাদের। বড় দরকার ছিল, বেশি বড় থাকলে আঠাশো এই না। এক প্রেশার বিট না, এটা ডান দিকের পাট না, কাটা পড়বে, কাটাটা আমরা পরে কাটবো। হ্যাঁ, দেখেন সবাই। না মিলছে না? প্যান্টের শার্টের ভিডিও আছে না আপনাদের গ্রুপে? ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, শনিবারে অ্যাসেসমেন্টের জন্য। এই যে নিচটা আছে না, এই নিচটা, এই নিচ বরাবর একটা সাথে কেটে দেন। আছে? করবো আমরা একটা সেট আর একটা দিব না। সব ঘুমাইছো তো তুই থাক, মুর্শিদা ঘুমে সব চিপাটা লাগানো হলে প্যান্টগুলো একটু বাছাই করে গিয়ে আমার সঙ্গে হেল্প করবেন আপনারা। আচ্ছা, দেখেন এখন এই কাপড়টা আমরা এইভাবে ভাঁজ করে নিই, তাই না? এইভাবে না? শফিকুল ভাই নামাজে গেছে, ও নামাজ পড়বো আগে, তারপরে একটু হয়ে গেলে আমরা নামাজ পড়ে ওইগুলো ভাঁজ করে তারপরে টাইম থাকবে যতক্ষণ
ততখানি দিব। আজকে অরিজিনাল নিয়মে দেখাবো তো জিপারের এখানে দুইটা কাজ আছে যেটা আমরা অ্যাসেসমেন্টের ইয়াতে দেখাই নেই, কেউ যায় না, একটু পরে আমরা একসঙ্গে সবাই নামাজ পড়বো। যে যে বলবেন এটা তো আমাদের আগের নিয়মই, বলেন জি ম্যাডাম, নতুন কিছু না। এই যে একটু একটু মাথা থাকে না, সেলাইয়ের বাইরে দেখা যায়, এই যে এরকম করে ফালাই দেন। আর যদি ফালাইতে না পারেন এরকম করে ভিতরে দিয়ে দেন, ভিতর দিকে, ঠিক আছে, যাতে এটা ঢেকে যায়। হ্যাঁ, ভিতর থেকে দিয়ে দেন, কাটতে গেলে যদি সমস্যা হয়। দেখেন এটা আমরা সবাই পারি, তাই না? এই যে এখানে দুটো সুতা আছে দেখেন, এগুলোর জন্য ফিনিশিং দিয়ে কাটেন যাতে বেরিয়ে না থাকে। আজকে ফিনিশিং দিয়ে দেখবেন যে কোথাও অমসৃণ, কোথাও মিলে নাই, এরকম হয় কি না, একটু এটাই দেখার বিষয়। মানে এতদিন আপনারা বেস সাইজ প্যান্ট করছেন, তাই না? এটা কিন্তু বেস সাইজ না। খেয়াল করেন, দেখছেন কোথাও বুঝ করতে পারবে না কিন্তু। হ্যাঁ, এখন কিন্তু এই সেলাই বরাবর দাগে আসবো আমরা। হ্যাঁ, ওই যে সেলাইয়ের ওই লাইনের মধ্যে উঠে গেছি। আমাদের এতদিন কি ছিল, এখান থেকেই আমরা একটা সাথে চলে যেতাম না। আর অরিজিনাল নিয়ম হয়েছে এটা, এখান থেকে আপনি 1 থেকে 1.5 প্রেশার ফিট উপরে উঠবেন। এই যে 1.5 সেন্টিমিটার প্রেশার ফিট না, উঠলাম, দেখছেন না? আর অ্যাসেসমেন্টের নিয়ম কি, এখান থেকেই চলে আসি আমরা, তাই না? এই বরাবর চলে আসি, কিন্তু এটাই অরিজিনাল নিয়ম। অ্যাসেসমেন্টে যেভাবে নেয় আমরা সেভাবে দিই, কিন্তু বাস্তবে আপনাকে এইভাবে করতে হবে। এই দেখেন এই 3 ইয়াতে দেখেন তো 1 পেশা পেশ হয় কিনা, আর একটু দরকার, তাই না? আর একটু দরকার। মোটা তো এই জায়গাটা এখন ঠিক আছে। এখন এই জায়গাটা বারটেক করবো আমরা। বারটেক কি, এক জায়গায় কয়েকবার বারটেক সেলাই, অবশ্যই বারটেক মেশিনই হয়, আমাদের যেহেতু নাই, তাহলে আমরা এক জায়গায় 2-3 বার দিব, একদম সেম, একটা ফোর কম বেশি হবে না। আমরা 4টা ফোর দিছি, 4টাই ফোর, দেখেন 4টাই ফোর, 3 বার দিছি, এবার নিয়ে 4 বার, তারপরের বার হবে 5 বার। এই বারটেক সেলাইয়ের কেমন আজকে আপনারা সেটা একটু দেখেন। এই জায়গাটা বারটেক করতে হয়, এটাই লাস্ট। একটা ফোর কিন্তু ইয়া না, প্রত্যেকটা যেই ফোরের উপর দেয় সেই ফোরের উপর দিয়ে ফোরটা পড়ছে, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে গিয়ে নিডেলটা ঢুকছে, দেখেন একদম সেম, 4টা ফোরই হবে। এই দেখছেন না? কয়বার দিছি? 5 বার। এটাই বারটেকের নিয়ম। আমাদের যখন বারটেক মেশিন নাই, আমরা তখন সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে এইভাবে করবো। এখানে একবার বারটেক আর এখানে একটু বারটেক হবে। আপনি অনেকে বলতেন না যে ছিদ্র দেখা যায় কেন, এখন আজকে দেখতে পাবেন না সেটা। এটা নিয়ম, বুঝতে পারছেন? এখন এমনিতেই যখন জিপারটা খুলবেন, আপনি যখন জিপারটা খুলবে ওপেন করবেন, তখন এমনিতে আপনি লাস্ট মাথায় পর্যন্ত পৌঁছাইতে পারবেন না, কারণ এখানে আটকায় রাখছে আপনাকে।